ইউসুফ আলাইহিসসালামের পরিকল্পনায় দেশটি টিকে গেল। তিনি রাজ্যের গুদাম খুলে দিলেন, সবার জন্য নির্ধারিত করলেন খাবার, এমনকি পাশের দেশগুলো থেকেও মানুষ আসতে লাগলো মিশরের খাদ্য নিতে। একদিন সেই আগত দলের মধ্যে ছিলেন ইউসুফের নিজের ভাইরা, যাদের হাতেই একসময় তিনি কূপে ফেলে দেয়া হয়েছিলেন। তারা চিনতে পারেনি ইউসুফকে, কিন্তু ইউসুফ চিনে ফেললেন তাদের। তিনি কিছু বলেননি, কেবল চেয়ে দেখলেন। যারা একদিন তাকে বিক্রি করেছিল আজ তারই কাছ থেকে খাবার চাইছে। তিনি কেঁদে ফেললেন, কিন্তু মুখে কিছু বললেন না, কারণ তিনি জানতেন ক্ষমাই সবচেয়ে বড় বিজয়। পরে আল্লাহর নির্দেশে ইউসুফ নিজের পরিচয় প্রকাশ করলেন, আমি সেই ইউসুফ যাকে তোমরা কূপে ফেলেছিলে। ভাইরা মাথা নিচু করে বলল, আল্লাহর কসম, আমরা অন্যায় করেছিলাম তোমার প্রতি। ইউসুফ বললেন, আজ তোমাদের জন্য কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি দয়ালুর মধ্যে সর্বসদয়। এই কথায় ভাইরা কেঁদে ফেলল, আর বছরের পর বছর পুরনো বিদ্বেষ ধুয়ে গেল অশ্রুতে। ইউসুফ নবী তখন রাজ্যের কেন্দ্রীয় মন্দিরে গিয়ে রাজাকে বললেন, হে রাজা, মিশরের ইলাহের সংখ্যা অনেক, কিন্তু সত্যিকার ইলাহ একটাই, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। রাজা অবাক হয়ে গেলেন তার জ্ঞান ও আলোচনায়। ধীরে ধীরে ইউসুফের প্রভাবে মিশরের মানুষ বহু দেবী ত্যাগ করে আল্লাহর একত্বে বিশ্বাসী হতে শুরু করলো। তিনি মন্দিরগুলো পুরোহিতদের বললেন, তোমাদের দেবতা যারা পাথরের, কাঠের তৈরি, তারা তোমাদের সৃষ্টি করেনি, তোমাদের সৃষ্টি করেছেন যিনি সূর্য ও চাঁদ নিয়ন্ত্রণ করেন। মিশরের ধর্মীয় কেন্দ্রগুলোতে শুরু হলো পরিবর্তন। ইউসুফের নাম উচ্চারিত হতে লাগলো সৎ রাজপুত্র, আলোর দূত নামে। পরের কয়েক বছর মিশরে ছিল শান্তি, উন্নতি আর ন্যায় বিচারে ভরা। লোকেরা বলতো, যখন ইউসুফ আদালতে বসেন তখন অন্যায় নিজে থেকেই মাথা নত করে। তিনি দরিদ্রের জন্য গুদাম খুলে দিলেন, বিধবাদের জন্য নির্দিষ্ট খাবার রাখলেন, প্রতিটি শহরে ন্যায্য বিচারক নিযুক্ত করলেন। ইউসুফ নবীর শাসনকালে মিশর হয়ে উঠেছিল আল্লাহভীরু ও ন্যায়পরায়ণ মানুষের দেশ। রাজা তাকে বলেছিলেন, তুমি শুধু আমার রাজ্যের উপদেষ্টা নও, তুমি আমার রাজ্যের হৃদয়। বছরের পর বছর পরে ইউসুফ নবী বৃদ্ধ হলেন। তিনি রাজপ্রাসাদের জানালা দিয়ে তাকিয়ে থাকতেন আকাশের দিকে। যে আকাশের নিচে তিনি একদিন বন্দী ছিলেন, আজ সেই আকাশেই তিনি দেখছেন আল্লাহর কৃপা। এক রাতে তিনি মৃদু কণ্ঠে প্রার্থনা করলেন, হে আমার প্রভু, তুমি আমাকে রাজ্য দিলে, জ্ঞান দিলে, আমায় মুসলিম অবস্থায় মৃত্যু দাও, আর নেককারদের সঙ্গে আমায় মিলিয়ে দাও। এভাবে ইউসুফ নবী আলাইহিসসালাম শান্তিতে পৃথিবী থেকে বিদায় নেন। তার জীবন ইতিহাসে রয়ে যায় অন্যায়ের মধ্যে সত্যের বিজয়, প্রলোভনের মধ্যে পবিত্রতা, আর প্রতিশোধের জায়গায় ক্ষমার প্রতীক হিসেবে। মিশরের প্রাসাদ আজ নিস্তব্ধ। যে প্রাসাদের দেয়ালে একদিন ন্যায়ের আলো ছড়িয়েছিলেন ইউসুফ আলাইহিসসালাম, আজ সেই প্রাসাদই কাঁদছে নিজ শব্দে। রাজ্যের মানুষ, সৈন্য, মন্ত্রী, এমনকি রাজাও দাঁড়িয়ে কাঁদছেন, কারণ ইউসুফ নবী আলাইহিসসালাম এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুর সময় মুখে ছিল এই দোয়া, হে আল্লাহ, তুমি আমাকে রাজ্য দিলে, জ্ঞান দিলে, আমায় মুসলিম অবস্থায় মৃত্যু দাও, আর নেককারদের সঙ্গে আমাকে মিলিয়ে দাও। এই দোয়া শেষ করেই ইউসুফ নবী শান্তভাবে পৃথিবী ত্যাগ করেন। মিশরের মানুষ তাকে এত ভালোবাসত যে তারা চায়নি তার দেহ মাটিতে মিশে যায়। তারা বলেছিল, এই মানুষ ছিলেন আল্লাহর প্রেরিত দূত, তার শরীর মাটিতে গলবে না, তাকে আমাদের মাঝেই রাখতে হবে। আসসালামু আলাইকুম, আমি লিমু সেক্রেট অ্যান্ড সিক্রেট থেকে এতক্ষণ শুনছিলাম ইউসুফ আলাইহিসসালামের পর্ব 4। ইনশাল্লাহ আমরা শেষ পর্ব অর্থাৎ পর্ব 5-এ শুনব ইউসুফ আলাইহিসসালামের দেহ সংরক্ষণ এবং তার অজানা কবরের রহস্য। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি।